স্যার চেঞ্জ নিয়ে যান। আমার জীবন তো এমনিতেও চেঞ্জ হয়ে গেছে, এখন এটা নিয়ে কি করব? তুমি রেখে দাও। দাদা 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 এক সেকেন্ড দাঁড়ান না, এদিকে। কি হয়েছে? আপনি টেনশনে আছেন নাকি? তাতে তোর কি? এটা সোনার চেন তাই না? হ্যাঁ সোনার, তাতে? এই সোনার চেনটা আমায় দাও না, তুমি চেনটা দাও, টেনশন দূর হয়ে যাবে। এইভাবেও ভিক্ষা চায় নাকি? এই চেনের থেকেও ভালো জিনিস আমি তোমাকে দিতে পারি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আরে ভাই, যদি আজ না মরে বাড়ি চলে যাই না, তাহলে আমার বউ আমাকে এমনিতেও মেরে ফেলবে। আমি মরার পর এই সব তোর। ডিল ওকে দাদা? তাহলে চল। আরে দাদা, ধাক্কা মারছিস কেন? আমি 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 করবো। তোর কি এসব ঠাট্টা মনে হচ্ছে? একটা চান্স দাও না দাদা। এই গাড়ির নিচেই চাপা পড়ে মরবো। একবার। এনে এনে যা গিয়ে মর। আরে বেটা তুই মিস করলি। আরে পাগল, ধাক্কা দিলি কেন? তুমি বাসের নিচে আসবে, মাতাল কোথাকার। এইবার তুমি মরবে। আরে ছাড় 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 বলছি। আরে ছাড়। আরে দূর দূর, সবাইকে আমার গাড়ির নিচে এসেই মরবে নাকি? এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? সরি, ভুল হয়ে গেছে। এই তুই তেজা বাবা, চিরু, আরে তুই এখানে কি করছিস? তুমি এখনো মরনি? দাঁড়া না ভাই, কথা বলছি তো। এই এটা আবার কে? ভুল সময়ে ধাক্কা মারার লোক। আরে হচ্ছেটা কি বলতো? কি আমার হলো তোর? চেন। এটা ধর। এই নে। না, গলায় পরিয়ে দাও। এই নে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে বাই। আরে তুই ছাড় না, চ চ চ। কি হয়েছে দাদা? আরে আয় না, চিপ ফটোগ্রাফার। ওকে বাই। চুপ। আরে চুপ না, চুপ। আরে চুপ কর না ভাই। আরে তোর হয়েছেটা কি বুঝতে পারছি না আমি। কলেজে তো শর্ট ফিল্মের ব্রহ্মানন্দমের মতো ফিট থাকতিস সবসময়, এখন কি হয়েছে? আরে মুর্দা ঘরে নতুন মরা দেখে জুনিয়র ডাক্তারদের মতো কাঁদছিস কেন? আরে ঠিক আছে, কোথায় থাকিস, কি করিস, পরিস্থিতিতে আছিস, কিন্তু রাস্তায় র্যাম্প ওয়াক করছিলি কেন তুই? র্যাম্প ওয়াক করছিলাম না, মরতে গেছিলাম। আরে দূর দূর। এই তুই না ছোট থেকেই খুব সাদা সিধে। ঠিক বলেছিস, এই কথাটা আমাকে ছোটবেলায় অনেকে বলেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আরে চুপ কর না তুই। দুটো পেগ মারো তবেই মামলা বোঝা যাবে। দে 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 দে। হ্যাঁ ওকে, তখন থেকে আজ পর্যন্ত তোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, একদম বদলাসনি তুই। হ্যাঁ, সুইসাইড করতে চাস নাকি তুই? এটা একটা লম্বা গল্প। আচ্ছা লম্বা গল্প, পুরো বললে লম্বা তো হবেই, শুধু সিম্পল করে বলে দে। গল্প ইলেকট্রিক চুল্লিতে দেওয়া মরার মতো হওয়া চাই, ঢোকা আর ছাই হয়ে হাতে চলে আসবে। স্টার্ট। ঠিক আছে, তোর আমাদের কলেজের দিনগুলো মনে আছে? কলেজের দিন খুব মনে আছে ভাই, কি দিন ছিল। স্পেশালি ওই শিলা ম্যাডাম, ওনার সেই লাল লাল ঠোঁট, ঠোঁটে লাগানো সেই স্ট্রবেরির মতো লিপস্টিক, পাতলা কুজোর মতো গলা, কি সুন্দর চওড়া কোমর। আহা, যখন আমাদের গলি দিয়ে হেঁটে আসতো ভাই, একদম সানি লিওনের মতো দেখতে ছিল। কি রে, লাইব্রেরিতে ওনার হাতে যখন স্যান্ডেল খেয়েছিলিস তখন সানি দেওল বলেছিলিস মনে আছে, আর এখন সানি লিওনই বলছিস? হ্যাঁ। এই আর কি হচ্ছে কেন? আরে তুই তোর গল্পটা বল না, দেখছি সিরিয়াস ম্যাটার একটা। এই তুই ফটোটা তোল। রাইট, ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ ওই যে দিঘির মতো নীল চোখ, চাঁদের মতো সুন্দর মুখ আর গোলাপি গাল। যখন হাসতো তখন মনে হতো যে সেতার বেজে উঠেছে। সৌন্দর্য এতটাই যে চাঁদও লজ্জা পায়। আচ্ছা তুই শুধরাবি না তাই না? মুড খারাপ কি হয়েছে তোর মাথায়? কবিতা ঢুকে পড়লো ওর মধ্যে। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার ভাই। হ্যাঁ, শুধরাবি না তাই না? তাহলে শোনাই গল্পটা। স্যার ফ্রেম পুরো সিঙ্গেল কালারে দেখা যাচ্ছে, কোনো বাজেট প্রবলেম নাকি? ফুর্তি হচ্ছে কেন? হ্যাঁ এই ফুর্তি হচ্ছে কেন? ওরে মরার পকেট থেকে খুচরো চুরি করা পাবলিক, মুখ বন্ধ করে পুরোটা শোন। দ্যাট ইজ কল্ড লাভার্স পয়েন্ট অফ ভিউ। When you are not educated, education must be educated. Watch there. চিড়ি, ওকে চিনেছিস? কেন চিনবো না? একদম ঠিকঠাক চিনে ফেলেছি। ডিগ্রি তো বেটা পাইনি, 3 বছর পর তোর পিছনে গেছি আর 4 বছর ওর পিছনে গেছি। পড়াশোনা গেছে লাটে আর জীবন একেবারে শেষ।
আচ্ছা, ও না বলে দিয়েছে তুই সেই জন্য সুইসাইড করতে যাচ্ছিলি? না রে, হ্যাঁ? আমি ওকে লাভ লেটার দিতে গেছিলাম। সে তাকে আমার মনের কথা বলতে পারিনি, সেই জন্য লাভ লেটার লিখি। বাবু, জোয়ান ছেলে রঙিন কাগজে কিছু লিখে সেজে গুজে নিজের বাবাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি জানি বাবা, কিন্তু একটা কথা বলি, কোনো রোগ না হওয়ার পরেও এইরকম কাশিতে আমার শরীর একেবারে ঠিক নেই বাবা। গ্যাস স্টোভ থাকা সত্ত্বেও কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করা তোর মা, বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও উদাসী চেহারা নিয়ে কবে বিয়ে হবে রাত দিন সেই কথা ভেবে অপেক্ষা করা তোর বোন, সবার সাথে খুশি খুশি ঘুরে বেড়ানোর বয়সে জাতাকল ঘোরানো তোর ভাই। এখন মন দিয়ে শোন বাবা, এইসব জানার পরেও আমার কথা না শুনেও নিজের ইচ্ছায় যেতে চাইলে তুই যা বাবু। আরে তুই পাগল নাকি? তুই কেমন সন্তান? এই তোর বাবা তোর কাছে এইটুকু আশা করতেও পারে না? তুই তোর বাবার জন্য এইটুকু করতে পারলি না? আর তুই বেরিয়ে পড়লি সুইসাইড করতি? হ্যাঁ, আরে তোর জায়গায় আমি থাকলে না ওরে একটা নয় রে 2-3টে বিয়ে করে থাকতাম, বুঝলি? না রে, আমি আমার ভালোবাসার জন্য সুইসাইড করছিলাম না। আচ্ছা ঠিক আছে, তারপর বল। আরে তুই গল্প শোনাতে শোনাতে সোজা বাসর ঘরে ঢুকে পড়লি, নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, নিজেকে প্রস্তুত করছি মাইরি। তোর লজ্জা নেই না? মেয়ের বদলে ওর মা। শাশুড়ি মা, নিয়ম অনুসারে নতুন বউয়ের দুধের গ্লাস নিয়ে আসা উচিত, তাই না? নিয়ম? হ্যাঁ। I like that. শ্রুতি, আসছে আসছে। এই বাড়িতে কিছু কঠিন নিয়ম আছে। সেটাই বোঝানোর জন্য মা আগে এসেছে। 1 নম্বর নিয়ম, তুমি শুধু ঘরের বাইরেই আমার মেয়ের স্বামী হবে। বাড়িতে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। 2 নম্বর নিয়ম, ভুল করে বা জেনে শুনে তোমার হাত যদি আমার মেয়ের গায়ে পড়ে তাহলে ওই হাত আমরা কেটে ফেলবো। হ্যাঁ? এই সবই যদি করাতে হতো তাহলে আমার বাবার পায়ে ধরে বিয়েটা কেন করালেন? তোমাকে বিয়ে করার মানে এটা মনে করো না আমার মেয়ের জন্য কোনো ছেলে পাইনি। ওর বাবা মরার সময় নিজের বন্ধুর ছেলের সাথে মানে তোমার সাথে বিয়ে দেওয়ার শর্ত রেখেছিলেন। 5 বছর তোমার সাথে সংসার করার পরেই ও সম্পত্তি পাবে। উনি উইলটা করে মরেছেন। আচ্ছা, আপনাদের সম্পত্তির জন্য আমি বউয়ের চাকর হয়ে যাব? তা না তো কি, তোমার সাথে প্রেম করার জন্য বিয়ে করেছি নাকি? 3 নম্বর নিয়ম শোনো, তুমি কোনো কিছু না করেই এখানে পড়ে থাকবে আর তোমার পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের। এই জন্যই তুমি ঘর জামাই হবে। ঘর জামাই? এই রে, আমার বাবা আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আমরা ওনাকে এই কথা তোমাকে বলতে মানা করেছিলাম। এখন আমার কি পজিশন? মুখ বন্ধ করে ভালো ছেলের মতন আমাদের কথা শুনে এখানেই পড়ে থাকো। 5 বছর পরে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রাস্তা দেখে নিও। অনেক হয়েছে, বেশি ডায়লগ, মানে সময় নষ্ট। সিন তো মাথায় ঢুকে গেছে। শাশুড়ি মা, বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেবেন। কেন, মাঝরাতে ওর গায়ে হাত দেবে বলে? না না, বাসর রাত হওয়া সত্ত্বেও যাতে ফিলিং না মিস হয় এই জন্য। যান না প্লিজ। আমি এখন ডাইটে আছি, দুধ কিংবা মালাই এইসব খাবো না। তাহলে এই সমস্ত ফুল, এই ফল, এই সব সেটআপ কিসের জন্য? বাইরে তোমার আত্মীয় স্বজন আছে না, ওনাদের ফিল করানোর জন্য। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আই এম গোয়িং টু স্লিপ। যদি রাতে উত্তেজনায় কিছু হয়ে যায় তাহলে? সিসিটিভি ক্যামেরা। আরে বাবা, বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা? তোমার মা ডিভিডি বানিয়ে বেচবে নাকি?
কফি। হ্যাঁ, আমার জন্য কফি আর শ্রুতির জন্য হরলিক্স বানিয়ে দাও। আরে ভাই, শোনো, কিচেন ওপরে না, কিচেন নিচে। সরি। তাড়াতাড়ি বানাও, কুইক। শ্রুতি, সকাল সকাল এত পরিশ্রম কেন? তাতে কি, মিস ইন্ডিয়া টাইটেল ফ্রিতে পাওয়া যায় নাকি? আমার বউ হওয়ার পরও নাকি মিস ইন্ডিয়া হতে হবে। কি বললে? কিছু না, বলছিলাম এই পরিশ্রম ছেড়ে যদি যোগা করো তাহলে তোমার ফিগার আরো সুন্দর হয়ে যাবে। আমি জানি, আমি একজন ভালো ইয়োগা টিচার খুঁজছি। আরে আমি আছি তো, টিচার কিসের জন্য? তুমি? হ্যাঁ। তুমি ইয়োগা জানো? আরে যেমন তেমন নয়, বড় যোগা গুরুর চেলা আমি। ওহো, তাহলে শেখাও আমাকে। হোয়াই নট? এক মিনিট। ইমপ্রেসিভ। কাম অন। মা! কি হলো সোনা? ইয়োগা শেখাবে বলে আমার কোমর ভেঙে দিয়েছে মা। না না, আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। এ কোনোভাবে তোকে মিস ইন্ডিয়া হতে দেবে না। তোকে অক্ষম বানিয়ে নিজের বশে করে রাখার প্ল্যানের অ্যাকর্ডিং টু মাই রুল বুক ক্লাস নাম্বার 69 আমাদের পুরুষদের কথা শোনাই উচিত না। একে আমাদেরই কথা শুনতে হবে। আমাদের দেওয়ার পরেই ও খাবে আর আমাদের মুখ ঝামটা শুনবে। ঠিক আছে মা, আমি জীবনে কখনো ফোনে ওর সাথে কথা বলবো না। আই উইল নেভার রিপিট দিস अगेन। আমি আর কখনো ওর কথা শুন